तो गाइस आज रोनीर बर्थडे आज বিরাট এনজয় হবে কেকার কেকার না 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 কেকটা সর পরে হবে বসিলে কি জন্য আগে নাচ হবে मोर 18 साल होई गेलक रे मोर 18 साल होई गेलक रे हे दादा हे बाबा रे दादा शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे मोर 18 साल होई गेलक रे मोर 18 साल होई गेलक रे हे दादा हे बाबा रे दादा शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे हमर दिल में ऊ बैस गेलक रे हमर दिल में ऊ बैस गेलक रे हे दादा हे बाबा रे दादा शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे चाहो ना चुप चुप मने मने प्यार के करो ना मेला में देखलो यू के सहे दिन से चाहो ना चुप चुप मने मने प्यार के करो ना जीवन जोड़ी मैं खोज ले लो रे जीवन जोड़ी मैं खोज ले लो रे हे दादा हे बाबा रे दादा शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे चुन ले लो रे हे दादा हे बाबा रे दादा शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे मोर 18 साल होई गेलक रे मोर 18 साल होई गेलक रे हे दादा हे बाबा रे दादा शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे तो गाइस ये केक कटा हुआ है। Happy birthday
বুঝলিও আর এই জল পড়ারে জড় ধারে গেছিলি নদী ধারে মাছ ধরতে তো মাছ ধরতে যাই যে একটা বিরাট কাণ্ড দেখলি রে বাবা কাণ্ডটা শুন তবে বলে দিচ্ছি ও দাদা রে দাদা যা চাড়ে রে যা চাড়ে রে যা চাড়ে তোর বহুকে নদী ধারে গুতাইছে সাড়ে দাদা রে তোর বহুকে নদী ধারে গুতাইছে সাড়ে দাদা রে জল আনতে যাতে ছিল হাত লাড়ে লাড়ে দাদা হাত লাড়ে লাড়ে জল আনতে যাতে ছিল হাত লাড়ে লাড়ে দাদা হাত লাড়ে লাড়ে আরে ষাড় গরুটা বসেছিল রে ও দাদা ফের লাগা জানে দাদা রে যা চাড়ে রে যা চাড়ে রে যা চাড়ে তোর বহুকে নদী ধারে গুতাচ্ছে সাড়ে দাদা রে দয়া করে কেউ ভিডিও করবেন না দয়া করে কেউ ভিডিও করবেন না আমাদের ইউটিউব চ্যানেল আছে ওখানে সব ভিডিও পেয়ে যাবেন আর হিলির ঝিলির লাল শাড়িটা যাচ্ছে হাওয়ায় উড়ে দাদা যাচ্ছে হাওয়ায় উড়ে হিলির ঝিলির লাল শাড়িটা যাচ্ছে হাওয়ায় উড়ে দাদা যাচ্ছে হাওয়ায় উড়ে আর ষাড় গরুটা বিনা দোষে রে ও দাদা দিল সিংহা পুড়ে দাদা রে যা চাড়ে রে যা চাড়ে রে যা চাড়ে তোর বহুকে নদী ধারে গুতাইছে সাড়ে দাদা রে বারে বারে বেটা সেটা রে
লাগতেছিল। তারপর হেপু ভাবতে করে পার কথা চিল্লে আলো। তা বাদে আমাকে একলা কে গানে দিল। কেক ইয়ারা কি জিনিস বটে রে বাপ। ওটা আমি নাই জানিব, তবে লাতিটা দিয়ে বললো এটা পাত পড়া পিঠার মতন বড় বড় বটে, কাটিয়ে খাতে হয়। ইলা না কাটলে নাকি বিহা ঘর মোরা ঘর সাধ্য ঘর কোনোটাই হয় নাই। কি দানকা লাইলো রে বাপ। আমরা বিহা করে খাসি কাটছি আর এরা কেক কাটছে। আরো কত কিছু যে দেখতে হবে কে জানে। ও দিন গালগুলো ভুলিয়ে যেতে হবে গো। এখন ওই কেক মেক খাইয়ে দিন কাটতে হবে। খাসি খাতে আল্লাহর বি পোল্ট্রি খাইয়ে পার করতে হবে। আর কিছু রাখে দিল নাই গো, সকল গুজান দিল। কি বলবি রে বাপ, এইগুলা যখন দেখি না বুকটা একবারে ফাটিয়ে যায়। বললো আর বলবি সেই বা কাকে, কে বা বুঝবে কে। আর বললো শুনবে নাই, তুই বলতে যাবে না তোকে এই ফেলতে হবে। উঠে রে বাপ। এটা কালের ধারা বটে, কালের। সেটা আবার ঠিকই বলেছিস। হ্যাঁ হ্যাঁ চ, অর্জুন কাছে তুমি পালালব আর ঘর থেকে ডরিব। আচ্ছা নদী সমাজ পাকে ডুবে থাকলেও সেই পাকেই পদ্মফুল ফোটে। হাজার নিরাশার মাঝে এক চিলতে আশার প্রদীপ মিটমিট করে জ্বলতে থাকে। এই সমাজ শিক্ষা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছিল। যুব সমাজ ভ্রান্ত পথে, অনিশ্চিত ভবিষ্যতের পথে হারিয়ে যাচ্ছিল। আর এই সমাজে এক চিলতে আশার প্রদীপ হয়ে উঠে এসেছিল বিজয়বাবু। ছোটখাটো একটা অফিসে চাকরি করে বিজয়বাবু শত কষ্টের মধ্যেও গ্রাম ছেড়ে শহরে যেতে পারেনি বিজয়বাবু। সমাজের এই ভয়ঙ্কর স্রোতে ভেসে যাওয়া কিছুতেই মেনে নিতে পারেনি সে। তাই দৃঢ় হাতে এগিয়ে এলো সমাজের উত্থানে। বাবু তোমার কাজটা হয়ে গেছে। বাবু তোমার কাজটা হয়ে গেছে। তোমার কিছু দিলে আদৌ নাই। ভাবি ওইটা নিয়ে তোকে চিন্তা করতে হবে। সময়ে সময়ে সব হ্যাঁ সেটা তো বটেই। প্রভাসদা, একটা কথা ছিল। কথা? কি কথা বল। আমাদের গায়ে পরিস্থিতিটা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ রে বোঝা, সত্যি না। ওই আমার তো মনে হয় না। ছেলেরা লেখাপড়া করছে না, স্কুলে মাস্টার নাই, সামাজিক নিয়ম কানুন বদলাচ্ছে। আচ্ছা তো আমাকে কি করতে হবে? আগামী 10 তারিখে আমরা ঠিক করেছি যে সবাই মিলে স্কুলকে যাব, আরেকটা দরখাস্ত করব। আর তাতেও যদি না হয় তো অন্য কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ রে বোঝা, আমি এটাই কি করবো বল। আরে ভাই, আমার ছেলেটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তাই ভাত খাওয়া স্কুলে পড়ে না। আর আমি যাই কি করবো বল। না তার থেকে এক কাজ করো, বোঝাকে বলুন ওর ছেলেটা ওই ভাত খাওয়া স্কুলেই পড়ে। নাই বাবু, আমি আরো যাই কি করব। আমাদেরও তো দেখে লাভ নাই। ফিরির স্কুল যা পাচ্ছে কোন রকমের টানার পরীক্ষাটা দেখনো, তারপরে কাছে পাঠাই দেবো কোনো দিকে। লেখা পড়া করে কোনো ডিম হবে। আমি যা বুঝার বুঝে গেছি, যা করার আমাকেই করতে হবে। খাইয়ে দেয় কাজ কামড়ে চলে এসে বিদ্যাসাগরের শুধু লোককে উস্কাই নিয়ে ঘুরিগুলা খায়। বুঝলি রে ভোজা, এই লোক দিলে জীবনে কোনোদিন উন্নতি হবে না, এই আমি বলি রাখি। লোক সুবিধার লয় বাবু, ওয়াকে আমি আড়ে চিনি। এরে ভোজা, আমি তো ভুলেই গেছি, তোর আবার আরেকটা কাজ বাকি আছে। ছোট ফট করে দিবি। হ্যাঁ বাবু, চলো লাল শাড়ি লাল টিপ, লিপস্টিক টিপ টিপ, হাবুডুবু খাচ্ছে সবার মনের ইমোশন। বেড়ে গেল টেনশন, বড় সেন্সেশন, পুরো পাড়া দিয়ে যাবে মনের বিসর্জন। কোমর দোলে ওরে ঢাকের তালে, পুজোরে আড্ডা সুর নাচে গানে জমে যাবে ভাই।
কইরা ভালো কইরা বাজাও গো ঢাকুয়া সুন্দরী কমলা নাচে আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া সুন্দরী কমলা নাচে কাজলটা না বেপরোয়া হাসি লাগছে না যে আজ মন্দ হালকা হালকা ধুনুচির ধোয়ায় বাতাসে প্রেমের গন্ধ কোমর দোলে ওরে ঢাকের তালে পুজোরে আড্ডা সুর নাচে গানে জমে যাবে ভালো কইরা ভালো কইরা বাজাও গো ঢাকুয়া সুন্দরী কমলা নাচে আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া সুন্দরী কমলা নাচে এক ঝলকে চিনে ফেলেছি তুমি আমার সেই স্বপ্ন কথা দিলাম আমি জীবন ভর থাকবো তোমারই জন্য কোমর দোলে ওরে ঢাকের তালে পুজোরে আড্ডা সুর নাচে গানে জমে যাবে ভালো কইরা ভালো কইরা বাজাও গো ঢাকুয়া সুন্দরী কমলা নাচে আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া সুন্দরী কমলা নাচে একটা মিথ্যা কথা বলে না বৌদি, ওর কথা অক্ষরে সত্যি। কিন্তু এরকমটা কি করে হতে পারে? অভিভাবকদের জন্যই তো এরকম অবস্থা। আমরা বাচ্চাকে স্কুলে পাঠাননি, আমাদের দায়িত্ব শেষ করে দিই। স্কুলে কি অবস্থা, স্কুলে বাচ্চা কি শিখছে না শিখছে, আদৌ শিখছে কি না শিখছে সেটা আমরা দেখি, তার জন্যই তো এরকম অবস্থা। তাহলে কোনো উপায়? আমাদের মতো গরিবের ছেলেমেয়েরা কি লেখাপড়া শিখবে না? অনেক চেষ্টা করছি, কিন্তু একার দ্বারা তো সম্ভব নয়। কেউ আমার সঙ্গ দিতে খুঁজছে। ভাই, আমি তোমার সাথে আছি। আমি ঘরে ঘরে যাই, সবাইকে বোঝাবো। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। শোনো বৌদি, আগামী 10 তারিখে আমরা সবাই মিলে স্কুলকে যাব। স্কুলে যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে উপর মহলে যাব। তুমি তাহলে সবাইকে বোঝাবার চেষ্টা করো, আর আমিও কিছু লোককে বোঝাবার চেষ্টা করছি। ঠিক আছে, চলো। পলাশ, বিজয় কি পারলো গ্রামের সবাইকে বোঝাতে? নদী, ইচ্ছা থাকলে উপায় হয়। বিজয় যে কাজে আত্মনিয়োগ করেছিল সেটা ছিল অত্যন্ত কঠিন। অনেক বিরোধিতা অপপ্রচারের মাঝেও
বিজয় আর তার সঙ্গীরা চেষ্টা চালিয়ে যেতে লাগলো। দীর্ঘ পরিশ্রমের পর তাদের দলের সদস্য সংখ্যা বাড়তে লাগলো। মানুষেরা ধীরে ধীরে তাকে বুঝলো, নিজেদের ভুল বুঝতে পারলো। ধীরে ধীরে সফলতা আসতে লাগলো। তোর আরো কি হইল রে? কি করেছে? কি নাচ করার ভঙ্গি? এই নাচলা আর ইনস্টাগ্রামে দে। হ্যাঁ, তুই বললেই হবে। গান্দা বিরবার কেউ ডিলেট করতে লাগবে। দেখো, তোমাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বলে দেওয়া ভালো। স্কুলে আমি ছাড়া আর কোনো টিচার নেই, আর আমার একার পক্ষে এতগুলোকে ক্লাস করানো সম্ভব নয়। তাই তোমরা স্কুলে আসবে, প্রেজেন্ট করবে, মিড ডে মিল খাবে আর বাড়ি চলে যাবে। তাছাড়া তোমরা কিছু শিখতেও পারবে না আর পরীক্ষায় নাম্বার পাবে না। তাই যে কথাগুলো বললাম, তোমরা প্রত্যেকে 2, 3টে যার যেটা সম্ভব টিউশন নেবে। আর যে কথাগুলো বললাম সবাই মনে রাখবে আর বাড়িতে গিয়ে বলবে। ম্যাম, আসতে পারি? হ্যাঁ, অবশ্যই। ম্যাম, আপনার সঙ্গে একটা আমাদের আলোচনা আছে। হ্যাঁ, আপনারা বসুন, আমি এদের ছুটি দিয়ে দিই। এই তোমরা মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যাও, আজ তোমাদের ছুটি। এবার বলো। দেখুন ম্যাম, আপনাকে একটা কিছু উপায় বার করতেই হবে। আমরা গরিব মানুষ, আমাদের ছেলেগুলোকে আমরা কোথায় পড়তে পাঠাবো? আমাদের ছেলেমেয়েরা কি লেখাপড়া শিখবে না? হ্যাঁ, সবই তো বুঝছি, কিন্তু কি করব বলুন, আমার হাতে তো কিছু নেই। কিছু নাই বললে হবে না ম্যাম, কিছু একটা উপায় বার করতেই হবে। আমাদের গায়ে অনেক শিক্ষিত বেকার ছেলে মেয়ে আছে, তাদের পড়াবার সুযোগ করে দেন, তাহলে না হয়তো আমরা কিছু টাকা আদায় করে দেব। দেখুন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, তবে আপনাদের এই প্রস্তাবের কথা আমি উপর মহলে জানাবো। তারপর না হয় এই বিষয়ে আলোচনা করা যাবে। তো ঠিক আছে ম্যাম, তাহলে এখন আসি। আমাদের ব্যাপারটা একটু সিরিয়াসলি নেবেন। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। হ্যাঁ, ধন্যবাদ। পলাশ, আজ তোমাকে খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ নদী, আজ আমার খুব খুশি হচ্ছে। আমি সমাজে একটা পরিবর্তনের হাওয়া দেখতে পাচ্ছি। যে সমাজ অন্ধ আধুনিকতার নেশায় বুন হয়ে উঠেছিল, সেই সমাজ আজ নিজের সভ্যতা সংস্কৃতিতে ফিরে যাচ্ছে। সমাজে শিক্ষার প্রতি চেতনা বাড়ছে। বিজয়বাবু দিন রাত পরিশ্রম করে সমাজকে সঠিক পথে চালানোর চেষ্টা করছে। এর চেয়ে খুশির আর কি বা হতে পারে? দেখো, ভুতুখুড়ো আর ঢুপুখুড়ো কত খুশি। নাইব, মানতে হবে। আরে বাপ, কোন- সেটা তো ঠিকই বলছিস। কোনটা রে, কোনটা বো? বিজয় ঘোড়াকে মানতে হবে। হ্যাঁ বো, সেটা ঠিকই বলেছ। আমি নাই ভাবেছিলি যে আমার জীবনে এই পরিবর্তনটা দেখতে পাবো। কইছে ভালো লাগছে বল। হ্যাঁ বো, এই তো
তো শুরু, আমরা মনে হয় পুরা পরিবর্তনটা দেখতে নাই পাবো। তবে তোর বেটার বউটার গুণ আছে মাইনে। কিরকম? তুই এই তো বিজয়ের সঙ্গে ঘুরে ঘুরে গোটা গায়ের লোককে বুঝাচ্ছে আমাদের বউটাই অত রিল বানায়, অত ফোনটা নিয়ে বন্ধুরা করতেও এখন সব আমাদের বউটা দমে গুণের বটে বো, আমার ঘরের লক্ষ্মী বটে। বহুত ভাগ্য করে এরকম বেটার বহু পাওয়া যাইব। তবে এরা যেরকম উচকে জানো মনে হয় সব কিছুটা পরিবর্তন করে ছাড়বে। যাই হোক, এইবারে সমাজটা বাঁচবে। আইবার প্রবাস কুড়ার কোন দিকে আছে? এবো প্রবাস কুড়া কোন দিকে যাচ্ছে? বলো কি বলছো? বলি কোথা যাচ্ছে? হবো থানা যাচ্ছি, থানা থানা কেস করতে। কার নামে কেস করবে? বিজয়ের নামে কেস করবে। ও বহুত বাড়িয়ে গেছে, ও আমার টাকা ধানা পৌঁছার চেষ্টা করছে। দেখো তুমি যদি 2 নম্বরই ব্যবসা করো তাইলে বউ ছাড়িবে নাই। আমিও দেখছি যে ও কত কি করতে পারে। শুনাবো, তুমি আর কিছুই করতে পারবে, আমরা সবাই ওর সঙ্গে আছি। আমরা আর কিছুই হতে দিব নাই। বুঝে গেছি যে তোরা সব মিলে এক বলে আমার উন্নতিটা দেখে তোদের সহ্য হচ্ছে নাই। আমিও বলে রাখছি তোদের একটা করে আমিও তোদের সবকে দেখে নিব। চল যাই। বহুত নম্বরই করেছিস রে বাপ গায়ের লোকের সঙ্গে, কিন্তু আর পারবি না। তবে এই খবরটা বিজয়কে দিতে হবে। চলো হবো, চলো 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 চলো। হ্যালো গাইজ, আমি দিনেশ। আমাকে মনে হয় ইয়ারা গায়ের অবস্থা বিরাট খারাপ। রিল বানা, গেম খেলা পুরা বন্ধ। তো অন্যায় কাজ করলে 5 লোকের ডাক করে সঙ্গে সঙ্গে তার শাস্তি দিয়ে দিচ্ছে। কোন দিন আমারও নাই কোনো শাস্তি হয়ে যাবে, তার আগে এই রাস্তা দেখা ভালো। পালাতে খুঁজলে তো পালাতে দিয়ে যাবে না। কাকু আমি কিছু করি নাই কাকু, আমাকে যাতে দাও কাকু। কিছু তো করো নাই বো। আমাকে যাতে দিও না কেন কাকু, আমাকে যাতে দাও কাকু। তুমি যদি চলে যাও তো আমাদের গায়ের গল্পটা শোনাবে কে? তাহলে শুরু করছি। হ্যাঁ শুরু করো। তো হ্যালো গাইজ, আমি দিনেশ। আর যে গায়ে আমি ঘুরতে এসেছি সেই গায়ের পুরো গল্পটা তোমাদের শোনাবো। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো গাইজ, আমার সঙ্গে আজ তোমরা যাদেরকে দেখতে পাইছো প্রথমে তাদের সঙ্গে পরিচয় করো। নদী গাছ যেমন শিকড়ের কাছে চিরঋণী, শিকড়ের সাহায্যে আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, শত শত বৎসর ধরে গর্বে বুক ফুলিয়ে সাক্ষ্য রেখে যায় আপন অস্তিত্বের, শিকড় থেকেই লাভ করে দীর্ঘ জীবনে বেঁচে থাকার রসদ। তেমনি একটি জাতি, একটি সমাজের কাছে তার সভ্যতা, তার সংস্কৃতি হলো শিকড়ের মতো। এই সংস্কৃতির ওপর ভর করেই দাঁড়িয়ে থাকে তার অস্তিত্ব। তাই যদি সেই সমাজ শিকড়ের বন্ধন ছিঁড়ে দূরে সরে যেতে চায়, এই মহাবিশ্বে তাদের অস্তিত্ব লোপ পায়। তাই বারবার তাকে ফিরে আসতে হয় শিকড়ের টানে, শিকড়ের কাছে। এই টান যে মা ও শিশুর টান, এই টান অপূর্ণ থেকে পূর্ণতার টান, এই টান অস্বীকার করার কোনো উপায় নেই। আজ যে সমাজ এই টানকে উপেক্ষা করতে চাইছে অন্যের অন্ধ অনুকরণে, একদিন তাকে এই শিকড়ের কাছে ফিরে আসতেই হবে, শিকড়ের টানে বাঁধা পড়তেই হবে। তাই আপন সংস্কৃতির অবহেলা নয়, সমাদর হোক। বেঁচে থাক প্রতিটি সংস্কৃতি, প্রতিটি সমাজ, বেঁচে থাক মানবতা। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। তাহলে এই হলো আমাদের পলাশপুরের গল্প।
পলাশপুরের পরিবর্তন আপনারা নিজের চোখেই দেখলেন কিভাবে সেই পলাশপুর হারিয়ে যাচ্ছিল ক্রমশ নিজের অস্তিত্ব থেকে। সেই পলাশপুর আবার ফিরে এলো নিজের অস্তিত্বে, নিজের শিকড়ের কাছে। তাই আমাদের শিকড় থেকে আলাদা হওয়া চলবে না, শিকড়ের কাছেই ফিরে যেতে হবে সবাইকে। তাই আমাদেরও আমাদের নিজস্ব সংস্কৃতিতে ফিরে যেতে হবে। আমরা যে পাশ্চাত্য সংস্কৃতি গ্রহণ করছি, আমরা ভাবছি হয়তো আমরা আধুনিক হচ্ছি, কিন্তু না, সেটা আধুনিকতা নয়। আমরা নিজেদের সংস্কৃতিকে ঘৃণা করছি, ভাবছি হয়তো যে আমাদের সংস্কৃতি অনেক অনুন্নত সংস্কৃতি, কিন্তু না, আমাদের সংস্কৃতি অনেক উন্নত সংস্কৃতি। তাই অন্ধভাবে আধুনিক হওয়ার লোভে এইভাবে আমরা আমাদের সংস্কৃতিকে যদি নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব একসময় লোপ পেয়ে যাবে। তাই সবাইকে নিজের সংস্কৃতিকে ভালোবাসতে হবে। নিজের সংস্কৃতির মধ্যে যে আনন্দ, যে উন্নতি আছে, তা কিন্তু অন্য সংস্কৃতিতে নেই। তাই নিজের সংস্কৃতিকে ভালোবাসুন, নিজের সংস্কৃতিকে ফিরে আসুন, সবাই ফিরে আসুন শিকড়ের টানে, এই অনুরোধ রইল। আর আমাদের নাটক আমরা এখানেই শেষ করছি। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার চোখে দেখবেন। আর বেশি কিছু বলছি না। ধন্যবাদ সবাইকে।